রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভোটের ফল বেরোনোর পর থেকে হিংসার অভিযোগে সরব হয় বিজেপি। পাল্টা মুখ্যমন্ত্রী দাবি করেন, যখন অশান্তি হয়েছে তখন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। তিনি শপথ নেওয়ার পর কিছু হয়নি। বেশিরভাগ হয়েছে 3rd পর্যন্ত কোড অফ কন্ডাক্ট ছিল, এমসিসি মডেল কন্ডাক্ট ইলেকশনের। সেই সময়ের মধ্যে 16 জন মারা গিয়েছিল। আন্ডার ইলেকশন কমিশনে যখন ল অ্যান্ড অর্ডার দিয়েছেন বিশেষজ্ঞরা। অবশ্যই বিড়ম্বনা মনে করলে বিড়ম্বনা না মনে করলে বিড়ম্বনা নয়, সবই তো সয়ে গেছে। তবে হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে ভায়োলেন্স হয়েছে, কম হোক বেশি হোক, সংখ্যায় কত হোক সেটা আলাদা কথা, কিন্তু বিড়ম্বনা তো এই ভায়োলেন্স হয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এদের এগুলো ভেবে দেখা উচিত যে এইগুলো কেন হচ্ছে। কিছু সময়ের জন্য রাজ্য সরকারের অফিসারদের রাজ্য সরকারের প্রভাব মুক্ত করে তাদের দিয়ে তদন্ত করানো খুবই কঠিন। কাজে ওটা খুব একটা যে ভালো ব্যবস্থা তা নয়। তবে হাইকোর্ট যে ব্যাপারটা সিরিয়াসলি দেখছেন, সিরিয়াসলি একটা চেষ্টা করছেন, সেটা ভালো। আমার মনে হয় সেটাকে স্বাগত জানানো উচিত। স্পেসিফিক ফাইন্ডিং তো সব রিপোর্ট দেওয়ার পর হবে, কিন্তু অলরেডি বলেছেন অনেক জায়গাতেই পুলিশ তদন্ত করেনি অথবা টোন ডাউন করেছে। যেমন অনেকগুলো তদন্ত হয়েছে বলছে কিছু বেরোলো না, সেগুলোও কিন্তু মানা হয়নি। কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর সকলের। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।